5/5, হ্যাঁ 5/5 পাওয়া সম্ভব স্পেশাল ইউজেস ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপারে A+ পেতে চাও, তোমাদের কিন্তু এইখানে একটি নাম্বারও কম পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেন খুব সহজেই স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে 5/5 পেতে পারো, এই জন্য তোমাদের সাথে অল্প কিছু সময় কাটিয়ে তোমাদেরকে এই 5 মার্ক নিশ্চিত করাবো ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। তোমরা জানো যে তোমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসে তোমাদের 10টা শূন্যস্থান দেওয়া থাকবে বা 10টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেখানে তোমাদের 5 মার্কস। সো আমরা অল্প সময়ের মধ্যে কিছু টেকনিক দেখাবো, ওই টেকনিক অনুযায়ী আমরা সলভ করব। আসো, শুরুতেই তোমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো, দেখো শুরুতেই কোয়েশ্চেনে দেখবা সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, সেখানে শূন্যস্থানের পরে কোনো সাল, কোনো জায়গা অথবা কোনো তারিখ দেওয়া থাকবে। মনে রাখবা, যদি সাবজেক্ট শূন্যস্থানের পরে কোনো সাল অথবা তারিখ অথবা প্লেস এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার আনসার হবে ওয়াজ বর্ন বা হচ্ছে বি বর্ন। মনে রাখবা, বি বর্ন যদি দেওয়া থাকে তুমি আনসার ওয়াজ বর্নে লিখবা, কারণ এইখানে বি বর্ন অবশ্যই এম বর্ন, ইজ বর্ন, আর বর্ন হয়, সেক্ষেত্রে তোমরা আনসার করার সময় ওয়াজ বর্ন আনসার করবা। তাহলে 1 নাম্বার টেকনিক ডান। এবার আসো, দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো, তুমি দেখবে তোমার প্রশ্নের মধ্যে এরকম 2টা শূন্যস্থান আছে, প্রথম একটা শূন্যস্থান, এরপর আরেকটা শূন্যস্থান, এবং প্রশ্নবোধক চিহ্ন আছে। জাস্ট হিন্টসগুলো মনে রাখো ভাইয়া, আমি জাস্ট এই হিন্টসগুলো দিব, তুমি যদি অর্থ নাও পারো তাও কিন্তু মোটামুটি এখানে ভালো একটা নাম্বার তুলতে পারবা। সো আমি একটু দেখাচ্ছি, দেখো এখানে যখন 2টা শূন্যস্থান থাকবে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সেইখানে আনসার কিন্তু আমাদের 2টা আনসার হতে পারে। একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, আর একটা হচ্ছে হোয়াটস লাইক। এই হোয়াট ডাজ লুক লাইক কখন নিবা, মনে রাখবা, এই যে 2টা শূন্যস্থানের মাঝখানে যদি দৃশ্যমান কিছু থাকে, দৃশ্যমান থাকলে তুমি সেখানে হোয়াট ডাজ লুক লাইক নিবা। আর যদি দৃশ্যমান না থেকে ফিলিংস, অনুভূতি, ঠিক আছে, ফিলিংস বুঝায়, মানে দৃশ্যমান কিছু না বাট তুমি অনুভব করতে পারছো বা তোমার অনুভূতি প্রকাশ পাচ্ছে, এরকম যদি বুঝায়, তাহলে সেক্ষেত্রে হোয়াটস লাইক। তার মানে আমার মনে হয় তোমরা কনফিউশনটা ক্লিয়ার করতে পেরেছ, যে তোমরা যদি প্রশ্ন দেখো যে 2টা শূন্যস্থান আছে এবং সেখানে দৃশ্যমান কিছু আছে, ধরো এখানে হাতি, ঘোড়া, মানুষ যাই থাকুক না কেন, দৃশ্যমান আছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই কি দিবা, হোয়াট ডাজ লুক লাইক। বাট যদি ধরো এখানে আছে অনেস্টি, তো ভাইয়া অনেস্টি তো আর দৃশ্যমান না, এটা দৃশ্যমান না, বাট এটা তুমি ফিল করতে পারো, তুমি বুঝতে পারো। সো এরকম অ্যাবস্ট্রাক্ট যদি কিছু বুঝায়, সেই ক্ষেত্রে তুমি অ্যান্সার করবা হোয়াটস লাইক। তাহলে ভাইয়া ফিলিংস বা অদৃশ্যমান অথবা যেগুলো আমরা অনুভব করে থাকি, এরকম বুঝালে আমাদের হোয়াটস লাইক হবে। আর যখন দেখবো কোনো কিছু দৃশ্যমান বুঝাচ্ছে, হাতি, ঘোড়া, পাখি এরকম যদি বুঝায়, সেক্ষেত্রে তোমরা কি নিবা, হোয়াট ডাজ লুক লাইক, ঠিক আছে, দেখতে কেমন এরকম বুঝাবে। এবার আসো আমরা 3 নাম্বার টেকনিকে চলে যাই। শুরুতে দেখবা নেগেটিভ কিছু থাকবে, হ্যাঁ, যে সে A- পায় না, এরপরে বলা থাকবে A+ তো দূরের কথা, মানে ধরো এখানে থাকবে A-, এখানে থাকবে A+, এখানে হচ্ছে স্মার্টফোন, এখানে হচ্ছে ধরো হচ্ছে আইম্যাক, এইখানে ধরো হচ্ছে অ্যান্ড্রয়েড, এইখানে ধরো আইফোন, ঠিক আছে। তার মানে সে অ্যান্ড্রয়েডই পায় না, আইফোন তো দূরের কথা, ঠিক আছে, সে A- পায় না, A+ তো দূরের কথা। তার মানে এখানে আগে নেগেটিভ থাকবে, এরপরে কমা থাকবে, এরপরে তুমি লেট অ্যালোন ইউজ করবা। কি ইউজ করবা, লেট অ্যালোন ইউজ করবা। তো লেট অ্যালোন, এই যে এখানে যখন দেখবে নেগেটিভ আছে, কমা আছে, 2টা তুলনা বুঝাবে, 2টা কি বুঝাবে, তুলনা বুঝাবে, এখানে কি বুঝাবে, তুলনা বুঝাবে, সেক্ষেত্রে লেট অ্যালোন হবে। তাহলে প্রথম টেকনিক আমরা দেখলাম, যদি জন্ম অথবা প্লেস অথবা হচ্ছে কোনো ডেট থাকে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি হবে, ওয়াজ বর্ন। আর দ্বিতীয়টা দেখলাম 2টা শূন্যস্থান থাকবে, 2টা শূন্যস্থান থাকলে যদি দৃশ্যমান বুঝায় হোয়াট ডাজ লুক লাইক, এবং যদি দৃশ্যমান না বুঝায়, সেটা ফিলিং বুঝায়, অ্যাবস্ট্রাক্ট কিছু বুঝায়, সেক্ষেত্রে কি হবে, হোয়াটস লাইক। অ্যান্ড দেন তৃতীয় যেটা দেখলাম সেটা হলো, শুরুতে নাবোধক থাকবে, কমা থাকবে, 2টা তুলনীয় জিনিস থাকবে, এই ক্ষেত্রে আমাদের লেট অ্যালোন হবে। এইবার আসো, 4টা জিনিস আমি একসাথে পড়াবো তোমাদেরকে, 4টা জিনিস, খুব মনোযোগ দিবে এখানে। প্রথমটা দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, দ্বিতীয়টা দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, তৃতীয়টা দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, চতুর্থটা দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব। তো মজার ব্যাপার হইল, এরকম সাবজেক্ট শূন্যস্থান ভার্ব যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করে দেখো, উড রেদার হতে পারে, হ্যাভ টু অথবা হ্যাজ টু হতে পারে, অ্যান্ড দেন ইউজ টু হতে পারে। এখন আমার বুঝতে হবে কখন কোনটা হবে। মনে রাখবা, অভ্যস্ততা, অতীতের কোনো অভ্যস্ততা যদি বুঝায়, সেই ক্ষেত্রে আমাদের ইউজ টু হবে। যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট, তার মানে হচ্ছে আই ইউজ টু প্লে ক্রিকেট, এখানে অবশ্যই কি আমি খেলতাম, আমি ক্রিকেট খেলতাম,
আমার অতীতের অভ্যাস বোঝাচ্ছে। এরপরে দেখো হ্যাড বেটার, এটা হচ্ছে উচিত অর্থে বা পরামর্শ অর্থে, যেটা আমরা বলি পরামর্শ অর্থে। আর এইখানে দেখো হ্যাভ টু হ্যাজ টু, এটা হচ্ছে বাধ্যতামূলক অর্থে, বাধ্যতামূলক অর্থে। আর উড রেদার, এটা হচ্ছে দেন থাকবে, কি থাকবে? দেন থাকবে। মাঝে মধ্যে দেন নাও থাকতে পারে, দেন নাও থাকতে পারে। অনেকের এরকম কোয়েশ্চেন, মানে এটা খুব কম হয়, মেবি গত বছর এসেছে একটা প্রশ্ন যে দেন না থাকা সত্ত্বেও অ্যান্সার কিন্তু উড রেদার হয়েছে। সো সেক্ষেত্রে তুমি কিভাবে বুঝবা যে এটা উড রেদার হবে? হ্যাঁ, তুমি উড রেদার হবে কিভাবে বুঝবা জানো? সেখানে অভ্যস্ততা বুঝাবে না, এখানে উচিত বুঝাবে না, বা পরামর্শ বুঝাবে না, বাধ্যতামূলক বুঝাবে না। যখন কিছুই বুঝাবে না তখন তুমি উড রেদার এইখানে ব্যবহার করতে পারবা। যদিও খুব কম আসে এটা, তারপরে জাস্ট তোমাদের জানার জন্য বলে দিচ্ছি। ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে তোমাদের দেন থাকবে। তাহলে দেন থাকলে কি হবে? উড রেদার হবে। আর যদি দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, এই ক্ষেত্রে অভ্যস্ততা বুঝায়, তাহলে ইউজ টু হবে। যদি উচিত অর্থ প্রকাশ করে তাহলে হচ্ছে হ্যাড বেটার হবে, বা পরামর্শ বুঝালে হ্যাড বেটার হবে। আর বাধ্যতামূলক, তোমাকে করতেই হবে। আমি যদি আরো বাংলায় বুঝাই, বাংলায় যদি বুঝাই তাহলে কি হবে জানো? এটা হচ্ছে তোমার বউয়ের অধিকার, বউয়ের অধিকার। আর এটা হচ্ছে হারাম সম্পর্ক, গার্লফ্রেন্ডের অধিকার। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন তোমাদেরকে এইসব জায়গা থেকে হেদায়েত করে, ঠিক আছে, তোমাদেরকে একটু দূরে রাখে। খেয়াল করে দেখো, এইখানে দেখো বউয়ের অধিকার মানে তুমি বিয়ে করছো, তোমার ভরণ পোষণ করতেই হবে। বউয়ের জন্য তোমার যেই যে অধিকার আছে সেগুলো তোমার অবশ্যই অবশ্যই মেনে তাকে সেগুলো দিতে হবে। আর গার্লফ্রেন্ডের অধিকার না দিলে ভালো, ঠিক আছে। আর মানে দেখো অনেক সময় তোমরা এরকম সিচুয়েশনে পড়ো যে এমন, সেটা হলো ভাইয়া এটা তোমার করতেই হবে। আবার আরেকটা সিচুয়েশনে তোমরা পড়ো করতেও হবে, না করলেও চলে, মানে না করলেও চলবে। এখানে একটু কম জোর বুঝাবে, হ্যাড বেটার কি কম জোর বুঝাবে। আর হ্যাভ টু হ্যাজ টু মানে হচ্ছে তোমার এটা করতেই হবে। তুমি এখন আইসিইউতে আসো, তার মানে তোমার চিকিৎসার প্রয়োজন, তোমার বাজে অবস্থা। আর তোমার হ্যাড বেটার মানে কি, ধরো কাশি আসলো, তাহলে তুমি পরামর্শ, তুমি ডাক্তারের কাছে যেতে পারো, মানে এটা হালকা কম জোর বুঝাবে। এরপরে আসো, আশা করি তোমরা বুঝতে পেরেছি। চারটা কি সবাই ক্লিয়ার? ইউজ টু হবে কখন? যখন আমি, যেমন হি ইউজ টু প্লে ক্রিকেট, অতীতের অভ্যাস বুঝাবে তখন হচ্ছে ইউজ টু বসাবা। আর এইখানে তুমি হ্যাড বেটার যদি এখানে পরামর্শ বুঝায় তখন ইউজ করবা, ঠিক আছে, সাজেশন বুঝাবে। আর এটা হচ্ছে বাধ্যতামূলক, এটা হচ্ছে কি বাধ্যতামূলক। আর দেন থাকলে হচ্ছে কি উড রেদার, দেন থাকলে কি উড রেদার। আশা করি তোমরা এই চারটা বুঝতে পেরেছো। এখন আসো খুব মজার জিনিস, শূন্যস্থানের পরে শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম থাকলে চক্ষু বন্ধ করে লিস্ট মেরে দাও। চক্ষু বন্ধ করে কি মেরে দাও? লিস্ট। যদি দেখো শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট আছে, এরপরে ভার্বের বেস ফর্ম আছে লিস্ট। কারণ আমরা জানি ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ঠিক আছে, ওয়াক ফাস্ট ইউ মাইট মিস দ্য ট্রেন, লিস্ট দিয়ে দিবা। তার মানে লিস্ট আমরা শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম দেখলে লিস্ট বসিয়ে দিব। এইবার আসো আমরা দেখব খুবই কনফিউজিং একটা বিষয়, যে বাক্যের শুরুতেই শূন্যস্থান আছে, বাক্যের শুরুতেই শূন্যস্থান আছে, এরকম থাকলে আমাদের ইট অথবা দেয়ার ব্যবহার করবো আমরা, ইট অথবা কি দেয়ার। এখন অনেকে বলে ভাইয়া এইখানে তো আমরা দেখলাম বাক্যের শুরুতে শূন্যস্থান আছে। আরে বোকারা, খেয়াল করে দেখো, এখানে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলেও এইখানে দুইটা শূন্যস্থান আছে। বাট এইখানে সেন্টেন্সে দেখো, একটা সেন্টেন্সে এরকম থাকবে যে বাক্যের শুরুতে শূন্যস্থান এরপরে ভার্ব, অথবা এরকম থাকবে বাক্যের শুরুতে শূন্যস্থান এরপরে ভার্ব। সো এই দুইটার মধ্যে কিন্তু চেহারা কিন্তু ভিন্ন, ভাইব না যে এক। আবার এটা দেখো প্রশ্নবোধক আছে, কিন্তু এগুলাতে প্রশ্নবোধক না, এখানে ফুল স্টপ, এখানে ফুল স্টপ হবে। তো এরকম থাকলে ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার হয়। ইন্ট্রোডাক্টরি ইট অথবা দেয়ার মানে বাক্যের শুরুতে ইট অথবা দেয়ার হয়। সো ইট কখন হবে? ইট হবে, এই ইট হবে তখনই যখন দেখবে এই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত আছে, অথবা সিঙ্গুলার ভার্ব রয়েছে, এরকম বুঝালে ইট হবে, ঠিক আছে, এরকম বুঝালে কি হবে? ইট হবে। আবার এইখানে দেয়ার কখন হবে? দেয়ারের একটা টেকনিক আছে, দেয়ারটা তখন ইউজ করবা এই ভার্বের পর একটা নাউন থাকবে, অর্থপূর্ণ একটা কি থাকবে? নাউন থাকবে। যেমন দেয়ার ইজ এ স্কুল, দেয়ার ইজ এ ক্লাসরুম, এরকম একটা কি হাকি বুঝাবে, নাউন থাকবে। আরো মজার ব্যাপার হচ্ছে এখানে বিদ্যমান থাকা বুঝাবে, কোনো কিছু আছে এরকম বুঝাবে, বিদ্যমান থাকা বুঝাবে, আছে বা থাকা এরকম বুঝাবে। সো এই ক্ষেত্রে ইট সিঙ্গুলার থাকবে, এই জায়গায় তুমি ইউজ করতে পারবা। আর দেয়ার ইউজ করবা, এই ভার্বের পরে নাউন থাকবে বা বিদ্যমান কিছু আছে এরকম বুঝাবে। ওকে, সো আমরা যখন কোশ্চেন সলভ করবো তখন খুব ইজিলি বুঝতে পারবো ইনশাল্লাহ। আসো জাস্ট মনে রাখো, একটু মনোযোগ দাও প্লিজ, 5 থেকে 10টা মিনিট মনোযোগ দাও।
ইনশাল্লাহ এই টপিকটা পানি পানি হয়ে যাবে, নো টেনশন। আসো এরপরে যদি দেখি আমরা মজার ব্যাপার, দেখবা এরকম কিছু সেন্টেন্স অনেকবার আসছে বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে, দেখবা পসিবল আছে, পসিবল থাকলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, খেলা শেষ। আরো মজার ব্যাপার হলো সাবজেক্ট ভার্ব থাকবে, সাবজেক্ট ভার্ব থাকবে, আবার সাবজেক্ট ভার্ব থাকবে, কমা দিয়ে সাবজেক্ট ভার্ব থাকবে, অথবা অথবা শুরুতে শূন্যস্থান থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব কমা সাবজেক্ট প্লাস ভার্ব, এরকম থাকবে চেহারাটা দেখো, হয় সাবজেক্ট ভার্ব কমা সাবজেক্ট ভার্ব থাকবে, অথবা শুরুতে শূন্যস্থান এরপরে সাবজেক্ট ভার্ব থাকবে। এই পরিস্থিতিতে তুমি অ্যান্সার করবা কি অ্যাজ সুন অ্যাজ। জাস্ট কাহিনীগুলো মনে রাখো ভাই, আর কিচ্ছু না, গল্পগুলো মনে রাখো। আমি গল্পগুলো আবার রিভিউ করে দেবো, কোনো সমস্যা নাই, জাস্ট একটু মনোযোগ দাও। যখন তুমি প্র্যাকটিস করবা দেখবা যে তোমার কাছে খুব ভালো লাগছে ইনশাল্লাহ। আসো তাহলে এখানে দেখো সাবজেক্ট ভার্ব কমা সাবজেক্ট ভার্ব, অথবা শুরুতেই শূন্যস্থান এরপর সাবজেক্ট ভার্ব, এরকম যদি থাকে সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ হয়। আরো মজার ব্যাপার, শূন্যস্থানের পরে যদি পসিবল থাকে তুমি বসায় দিবা, মুখস্থ বসায় দিবা অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, সো আশা করি সবাই এতটুকু ক্লিয়ার। দেখো এই যে এইখানে প্রত্যেকটা শুরুতে শূন্যস্থান, খেয়াল করে দেখো প্রত্যেকটা শুরুতে কি আছে শূন্যস্থান, প্রত্যেকটা শুরুতে কি আছে শূন্যস্থান, প্রত্যেকটা শুরুতে কি আছে শূন্যস্থান আছে। আবার দেখো মিল কোথায়, এটাও প্রশ্নবোধক আছে, এটাও প্রশ্নবোধক আছে, এটাও প্রশ্নবোধক। তার মানে দেখো এখানে শূন্যস্থান, এইখানে শূন্যস্থান, এইখানে শূন্যস্থান, কিন্তু এখানে কোনো প্রশ্নবোধক নাই, তার মানে এগুলো ধরবা না। তাহলে এইখানেও প্রশ্নবোধক আছে কিন্তু এখানে শূন্যস্থান দুইটা, তার মানে এদের সাথে কনফিউশন তৈরি হবে না। তোমার কনফিউশন তৈরি হবে ভাইয়া এইরকম শূন্যস্থান যখন থাকবে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন তুমি বুঝতে হবে যে আসলে কখন কোনটা হবে। মনে রাখবা এই শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট ভার্ব হয় এবং প্রশ্নবোধক চিহ্ন থাকে, অ্যান্সার হবে হোয়াট ইফ। এমন যদি হয়, ঠিক আছে, এমন যদি হয় হোয়াট ইফ সাবজেক্ট ভার্ব, যখন দেখবা শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্ব আছে এবং প্রশ্নবোধক চিহ্ন আছে, চক্ষু বন্ধ করিয়া অ্যান্সার দিয়ে দিবা হোয়াট ইফ, চক্ষু বন্ধ করিয়া অ্যান্সার দিবে কি হোয়াট ইফ। তাহলে বাকি থাকে কে কে, এই যে দুইটা। ভাই এই দুইটা চেহারা তো এক, আমি কেমনে বুঝবো কোনটা কি? মনে রাখবা উড ইউ মাইন্ড, এটা হচ্ছে অনুরোধ বুঝাবে, বুঝাবে, বিনীত অনুরোধ বুঝাবে, ঠিক আছে। এই যে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খাবা, ঢেলে দেই, এই যে এখানে মানে বিনীত কিছু বুঝাবে। আর এইখানে দেখো হোয়াটস ইট লাইক, এটা বুঝাবে দেখতে কেমন, দেখতে কেমন বুঝাবে। দ্যাট মিন্স তুমি শুধু দেখতে কেমন না, মানে তুমি কি অনুভব করেছো, কেমন লেগেছে, অথবা কেমন লেগেছে, হ্যাঁ কেমন লেগেছে। এই যে কামন লেগেছে, কামন তোমরা ইংরেজিতে লেখো না কামন আছো, এখানে হচ্ছে কামন লাগেছে, লাগেছে, ঠিক আছে। তার মানে কেমন লেগেছে, হোয়াটস ইট লাইক, এরকম বুঝাবে। হ্যাঁ, তার মানে এখানেও একটু হালকা ফিলিংসের ছোঁয়া আছে, ঠিক আছে। তো এইখানে খেয়াল করে দেখো বিনীত অনুরোধ বুঝাতে, বিনীত অনুরোধ বুঝাতে উড ইউ মাইন্ড, আর হোয়াটস ইট লাইক হচ্ছে এখানে আসলে কেমন, তুমি কেমন ফিল করেছো, কেমন লেগেছে, এরকম বুঝাবে। সো আশা করি তোমরা কনফিউশন ক্লিয়ার করতে পেরেছো। সেটা হলো ভাইয়া হোয়াট ইফ হবে সাবজেক্ট ভার্ব থাকলে, এরকম চেহারা যদি থাকে, সাবজেক্ট ভার্ব যদি থাকে তুমি হোয়াট ইফ বসাবা। আর এরকম যখন দেখবা ভার্ব প্লাস আইএনজি আছে, তুমি প্রশ্ন করবা যে এখানে কি অনুরোধ বুঝাচ্ছে কিনা, ঠিক আছে। সো এরকম বুঝালে উড ইউ মাইন্ড, আর যখন হোয়াটস ইট লাইক দেখতে কেমন বা অনুভূতি বুঝাচ্ছে তখন হবে হোয়াটস ইট লাইক। আসো অ্যান্ড দেন লাস্ট আমাদের সেটা হলো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর মানে হলো এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে। যেমন ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক, ইট ইজ হাই টাইম উই গেভ আপ আওয়ার ব্যাড হ্যাবিট। সো এখানে খেয়াল করতে ইট ইজ হাই টাইম উই গেভ আপ আওয়ার ব্যাড হ্যাবিট, এখানে গেভ হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম। সো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এখন কথা হলো ভাইয়া এই হিন্টসগুলো তো আমি দেখালাম, তোমাদেরকে এখন কোয়েশ্চেন সলভের মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার করে দিব। আসো কোয়েশ্চেন সলভের মাধ্যমে আমরা এগুলো ক্লিয়ার হবো। দেখো আমরা দেখতে পাচ্ছি এ কে ফজলুল হক ড্যাশ ইন বরিশাল, খেয়াল করে দেখো বরিশাল, তার মানে একটু আগে আমি তোমাদেরকে হিন্টস দেখাইছি যে ইয়ার প্লেস বা ডেট থাকবে, ইয়ার প্লেস বা ডেট থাকবে। দেখো এখানে বরিশাল প্লেস আছে, তাহলে যদি প্লেস থাকে সবাই বলো আনসারটা কি হবে। আমাদের প্রথম টেকনিক অ্যাপ্লাই করতে পেরেছি কিনা, প্রথম টেকনিক অ্যাপ্লাই করতে পেরেছি কিনা বলো। ওকে, আশা করি প্রথমটা ডান। এইবার দেখো দ্য থিপ রেন ওয়ে, দ্য থিপ সাবজেক্ট, রেন হচ্ছে ভার্ব, উই সাবজেক্ট, স হচ্ছে ভার্ব।
এ ভাই আপুরা খেয়াল করে দেখো, তোমাদেরকে পড়াইছিলাম যে সাবজেক্ট এরপরে ভার্ব, সাবজেক্ট ভার্ব এর মাঝখানে আমরা কাকে বসাই? দেখো অ্যাজ সুন অ্যাজ। তার মানে একটু আগে আমি তোমাদেরকে দেখাইছি যে এরকম যদি সাবজেক্ট ভার্ব থাকে, আবার যদি সাবজেক্ট ভার্ব থাকে, মাঝখানে কি হবে? অ্যাজ সুন অ্যাজ হবে, অ্যাজ সুন অ্যাজ হবে। তাহলে দেখো দ্বিতীয় শূন্যস্থান আমাদের ডান কিনা, 2 নম্বরটা হয়েছে কিনা? আশা করি 2 নম্বরটা হয়ে গেছে। দেখো আমরা কিন্তু অর্থ দেখতেছি না, যদি অর্থ মাঝে মধ্যে লাগে তখন আমরা দেখব, বাট এমনি আমি অ্যান্সার করতে পারতেছি। এবার দেখো 3 নাম্বারটা, দ্য রিক্সা পোলার। আচ্ছা আমি অর্থগুলো বলে দিই, নাইলে অনেক ভাই অর্থ বলেন না, ঠিক আছে। একে ফজলুল হক ওয়াজ বর্ন ইন বরিশাল, বরিশালে তিনি জন্মগ্রহণ করেছেন। হি ওয়াজ এ স্কলার অ্যান্ড রিনাউন্ড পলিটিশিয়ান, তিনি একজন বিজ্ঞ লোক এবং হচ্ছে অনেক পরিচিত রাজনীতিবিদ। ওকে, এবার আসো দ্য থিপ রেন ওয়ে, এই চোরটি পালিয়ে গেল অ্যাজ সুন অ্যাজ, যেই না মাত্র উই স হিম, যে না মাত্র আমরা দেখলাম, ঠিক আছে। এবার দেখো দ্য রিক্সা পুলার ক্যান নট অ্যাফোর্ড, এই যে দেখো ক্যান নট অ্যাফোর্ড নেগেটিভ আছে, যে রিক্সা পুলার বা রিক্সা চালক ক্যান নট অ্যাফোর্ড টু বাই স্কোয়ার মিলস এ ডে, সে এক বেলা কিনতে পারে না বা খেতে পারে না ড্যাশ আর রিক্সা, রিক্সা কেনা তো দূরের কথা, তাহলে লেট অ্যালোন হবে, কি হবে? লেট অ্যালোন হবে, লেট অন রিক্সা, যে রিক্সা তো দূরের কথা, সে এক বেলা খাইতে পারে না, রিক্সা তো দূরের কথা। এরপর দেখো, তাহলে বুঝতে পেরেছো 3 নাম্বারটা, যেহেতু আমরা বলেছি একটু আগে, দেখো আমরা বলছিলাম নেগেটিভ থাকবে, কমা থাকবে, এরপরে লেট অ্যালোন। এখন দেখো এইখানে দেখো নেগেটিভ আছে, কমা আছে, লেট অ্যালোন বসাই দিবা। মাঝে মধ্যে কমা দেখা যায় না, ঠিক আছে, নো প্রবলেম, আমরা এমনি পারবো এটা। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি পরেরটা, এ ব্রেভ ওয়ারিয়র। দেখো এ ব্রেভ ওয়ারিয়র, এটা হচ্ছে সাবজেক্ট, এরপর শূন্যস্থান ভার্বের বেস ফ্রম। ভাইয়া পুরা দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার্বের বেস ফ্রম, সাবজেক্ট শূন্যস্থান ভার্বের বেস ফ্রম, সাবজেক্ট শূন্যস্থান ভার্বের বেস ফ্রম। তাহলে আমাদের উড রাদার হইতে পারে, হ্যাভ টু হ্যাজ টু হইতে পারে, হ্যাড বেটার হতে পারে, ইউজ টু হইতে পারে। এখন আসো খুব ইজিলি বোঝার চেষ্টা করো ভাইয়া পুরা, খুব ইজিলি। এখানে দেন আছে, কি আছে? দেন আছে। তা আমি তোমাদেরকে বলছিলাম যখন টেকনিক পড়াচ্ছিলাম, খেয়াল করে দেখো, যখন টেকনিক পড়াচ্ছিলাম তোমাদের কিন্তু বলেছিলাম টিএসএ এন্ড দেন থাকলে কি হবে? অবশ্যই উড রাদার হবে, অবশ্যই কি হবে? উড রাদার হবে। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমাদের এখানে অ্যান্সার সবাই করতে পেরেছে, উড রাদার 100% অ্যান্সার কি হবে? উড রাদার হবে। ওকে, এবার আসো আমরা ই নাম্বারে চলে যাই। ই নাম্বার, ই নাম্বার 5 নাম্বার, আশা করি 4টা তোমরা খুব ভালোভাবে বুঝেছো। এবার আসো 5 নাম্বার বা ই নাম্বার, ইউ ড্যাশ অ্যাপ্লাই। খেয়াল করে দেখো ইউ ড্যাশ অ্যাপ্লাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট শূন্যস্থান ভার্বের বেস ফ্রম। তাহলে সাবজেক্ট শূন্যস্থান ভার্বের বেস ফ্রম হলে কি হতে পারে? আমাদের উড রাদার হতে পারে না, কারণ উড রাদার অলরেডি নিয়ে ফেলেছি। আমাদের হয় এখানে হ্যাভ টু হ্যাজ টু হবে, নাহলে হ্যাড বেটার হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ এর কলেজ ফর গ্র্যান্টিং ইউ আই স্টাইপেন্ড। দেখো বৃত্তির জন্য তোমার অধ্যক্ষের কাছে কি করবে? অ্যাপ্লাই করবে, আবেদন করবে। তো তুমি অ্যাপ্লাই করতেও পারো, নাও করতে পারো, স্টাইপেন্ড তুমি নিতেও পারো, নাও নিতে পারো। তাহলে এরকম যদি বুঝায় যে তুমি অ্যাপ্লাই করতে পারো, নাও করতে, এটা পরামর্শ। তাহলে তুমি তোমার কলেজের টিচারের কাছে, অধ্যক্ষের কাছে এটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এরকম পরামর্শ বুঝালে, ভাইয়া বলছিলাম পরামর্শ বুঝালে কি হয়? হ্যাড বেটার হয়। তাহলে অ্যান্সার কি হবে? ইউ হ্যাড বেটার অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ। আর পরেরটা দেখো একই জিনিস, ইন ইউর কান্ট্রি এ ফার্মার, সাবজেক্ট শূন্যস্থান ভার্বের বেস ফ্রম। তাহলে ইন ইউর কান্ট্রি এ ফার্মার ড্যাশ ওয়ার্ক হার্ড ডে ইন অ্যান্ড ডে আউট। আমাদের দেশে কৃষকদের কাজ করতে হয়, নাকি করলেও পারে না করলেও পারে? কৃষকদের অবশ্যই কি কাজ করতেই হয়। কৃষকরা যেহেতু কাজ করেই, অবশ্যই বাধ্যতামূলকভাবে এটা করতে হয়। সো এই ক্ষেত্রে আমাদের কি হবে? এখানে এ ফার্মার হ্যাজ টু হবে। এখন এখানে অনেক বলবে ভাই হ্যাজ টু কেন হইলো? ভাই এ ফার্মার সিঙ্গুলার, আর সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হয়, এই জন্য কি হবে? এ ফার্মার হ্যাজ টু ওয়ার্ক হার্ড ডে ইন অ্যান্ড ডে আউট। ঠিক আছে, ওকে। সো আশা করি বুঝতে পেরেছি, এটা হচ্ছে পরামর্শ বুঝাইছে, এই বেটা তুই প্রিন্সিপালের কাছে অ্যাপ্লাই করতে পারিস। আর এখানে বলছে আমাদের দেশে অবশ্যই তারা কি করে থাকে, কারণ কি? হি ইজ আওয়ার ফুড প্রোভাইডার থ্রু আওয়ার ক্রিয়েটার। সো যে আমাদের সৃষ্টিকর্তার উসিলার একটা জায়গা হচ্ছে ওনারা, এবং ফুড প্রোভাইডার হিসেবে তারা কাজ করে। এইবার দেখো 2টা শূন্যস্থান, ওয়াও, খেয়াল করে দেখো ভাইয়া পুরা, এখানে 2টা শূন্যস্থান আছে। তো আমি তোমাদের বলছিলাম যদি 2টা শূন্যস্থান থাকে তাহলে আমাদের অবশ্যই কি হবে? একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, অথবা হোয়াটস লাইক হয়। সো এইখানে খেয়াল করে দেখো হোয়াটস ডাজ লুক লাইক হবে নাকি হোয়াটস লাইক হবে। এইখানে বলেছে তোমার প্রিন্সিপাল দেখতে কেমন। ওই তোমরা কি বলো যে দেখতে কেমন? না, প্রিন্সিপাল এই ব্যাটা কি অনেক কড়া, নাকি সহজ সরল, নাকি তোমাদের অনেক 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 বেশি ভয় দেখায়, এরকম। যে এখানে বলেছে হি ইজ এ নোবেল ম্যান, এটা তোমার আসলে কেমন ফিলিংস জানতে চাইছে, যে তোমার প্রিন্সিপাল কেমন। আর তোদের তো নষ্ট মন, তোরা যারা ক্লাস করতেছিস তোদের তো নষ্ট মন, তারা বললি ভাইয়া প্রিন্সিপাল দেখতে কেমন? আরে বেটা প্রিন্সিপাল তোর দাদার বয়সী, আব্বার বয়সী। সো তোরা আবার ভাবিস না,
তোরা তো এই যে আমরা অনলাইনে পড়াই বলে তোরা আমাদের মানে কি যে বলস, স্যার বলতে তোদের লজ্জা লাগে, ভন্ডের দল। তাহলে খেয়াল করে দেখ, এখানে ড্যাশ ইউর প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপালের চেহারা কেমন এটা বুঝায় নাই, তাকে তার চেহারা কেমন এটা বুঝায় নাই, বুঝাইছে কি সে কেমন, ফিলিং জানতে চাইছে যে তোমার প্রিন্সিপাল বা তোমার টিচার কেমন। এই যে এখানে বলেছে হি ইজ এ নোবেল ম্যান, তাহলে এইখানে আমাদের অবশ্যই কি হবে, হোয়াটস লাইক, হোয়াটস লাইক। এখানে কিন্তু হোয়াট ডাজ লুক লাইক হবে না, হোয়াটস লাইক হবে। তো তোমরা আবার ভুলে আবার বললো না ভাইয়া দেখতে কেমন বুঝাইছে, না এটা কিন্তু দেখতে কেমন বুঝায় নাই। এবার দেখো ড্যাশ ইজ আনফরচুনেট দ্যাট, খুব সহজভাবে মনে রাখবা, আমরা বলেছিলাম যদি নাউন থাকে তাহলে দেয়ার বসাবো, বাট যদি দেখো দ্যাট থাকে, যেমন ইট ইজ নোন দ্যাট, ইট ইজ বিলিভড দ্যাট, ইট ইজ আনফরচুনেট দ্যাট, এই ক্ষেত্রে ইট বসে, তাহলে ইট এখানে সিঙ্গুলার এই জন্য ইট বসবে। আরো মজার ব্যাপার হচ্ছে, আরো মজার হচ্ছে দ্যাট থাকলে সেই ক্ষেত্রে কি ইট ইজ এরপরে দ্যাট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ আনফরচুনেট, দ্যাট আছে এই জন্য ইট বসাই দিবা, দ্যাট আছে কি ইট বসাই দিবা। এরপরে খেয়াল করে দেখো আই নাম্বার, আমরা অনেক বড় দেখতে পাচ্ছি, বড় দেখে কোনো সমস্যা নাই। এখানে দেখো ড্যাশ ওয়াজ এ টাইম, এখানে দেখো ভার্বের পরে এ টাইম, দেখো নাউন আছে, সময় আছে, সময়, তাইলে এখানে অবশ্যই কি হবে, দেয়ার ওয়াজ আ টাইম, দেয়ার ওয়াজ আ টাইম। তো তোমাদের বলছিলাম নাউন থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই কি করবে অ্যান্সার, দেয়ার বসাবা, আর এখানে দ্যাট থাকলে ইট বসাবা। অ্যান্ড দেন লাস্টেরটা দেখো, এইখানে দেখো এইখানে বলেছে ড্যাড ড্যাশ অ্যান এলিয়েন, বলছে ড্যাড এলিয়েন দেখতে কেমন, তাহলে এই যে দেখতে কেমন, এই যে তার যে চেহারা এরকম বুঝাইছে, তাহলে দেখতে কেমন বা চেহারা বুঝালে অবশ্যই আমাদের অ্যান্সারটা কি হবে বলো, হোয়াট ডাজ লুক লাইক। এইখানে অ্যান্সার হবে কি হোয়াট ডাজ লুক লাইক। সো তোমরা যারা কনফিউশনে ছিলা যে ভাইয়া, খেয়াল করে দেখো তোমরা অনেকে কনফিউশন ছিল না যে ভাইয়া এইখানে প্রিন্সিপাল দেখতে কেমন, এটাও তো বুঝাইতে পারতো। আরে বোকা, খেয়াল করে দেখো, এই যে ছেলে বললো বাবা এলিয়েন দেখতে কেমন, এখানে কিন্তু অনুভূতি প্রকাশ করতে চায় না, এখানে আসলে কেমন দৃশ্যমান, তার যে দেখতে কেমন বুঝাচ্ছে এরকম বুঝালে হোয়াট ডাজ লুক লাইক, ঠিক আছে। আর এখানে অবশ্যই তার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তোমার ফিলিংসটা কি যে তোমার টিচার সম্পর্কে, এই জিনিসটা জানতে চেয়েছে। ওকে, সো আশা করি তোমরা এইখানে প্রথম যে কোয়েশ্চেনটা সলভ করলাম রাজশাহী বোর্ড 2025 সেটা বুঝতে পেরেছো। এখন আসো আমি তোমাদেরকে ঢাকা বোর্ড 2025 একটা কোয়েশ্চেন সলভ করাবো, আসো, খুব ইজিলি আনসার করতে পারবা আশা করি। ওকে, সো দেখো 1 নম্বর কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। খেয়াল করে দেখো এখানে আমরা সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, ভার্ব আছে, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, দ্যাট মিনস হচ্ছে এখানে আমাদের উড রাদার হওয়ার কথা না, কারণ এখানে দেন নাই। তাহলে এখানে দেখো ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, এই ক্রোকোডাইল ধরিস না, এটা পরামর্শ দিছে। তাহলে এরকম যদি পরামর্শ বোঝায় তাহলে কি হবে, হ্যাড বেটার, আমরা একটু আগে পড়েছি পরামর্শ বোঝালে হ্যাড বেটার হবে, ইউ হ্যাড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল। আর পরেরটা দেখো, শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, এই বেটি তো একটা আন্ডা সিদ্ধ করতে পারে না, আন্ডা সিদ্ধ করতে পারে না, প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল, ওরে বাবা পুরা খাবার দাবার গোছানো তো দূরের কথা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ আছে, এরপরে কমা আছে, দ্যাট মিনস কি হবে, লেট অ্যালোন, সেলা শেষ। আমাদের এই যে টেকনিকটা দেখো, এই যে দেখো নেগেটিভ আছে, কমা আছে, এরপরে তুলনা বুঝাচ্ছে, সে আন্ডা রান্না করতে পারে না, সে পুরা মিল তো দূরের কথা, পুরা খাবারের রান্না তো দূরের কথা, তাই না? তার মানে এখানে আমাদের কি হবে, লেট অ্যালোন হবে। এবার দেখো ইট ইজ রেইনিং আউটসাইড, হি উইল গো টু শপ ড্যাশ দ্য রেইন স্টপস, তাহলে এখানে দেখো হি উইল গো, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, আবার দেখো সাবজেক্ট ভার্ব আছে। তাহলে ভাই এরকম অবস্থায় তোমাদেরকে কি বলেছিলাম, সাবজেক্ট ভার্ব যদি থাকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যাজ সুন অ্যাজ, একটু আগে পড়িয়েছিলাম তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যাজ সুন অ্যাজ হবে। এইবার আসে পরেরটা, আই ডোন্ট নিড এ লিফট, আই ড্যাশ ওয়াক। খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমাদের অবশ্যই হ্যাড বেটার আমরা যেহেতু ইউজ করে ফেলছি, তাহলে আমাদের হাতে দুইটা অপশন আছে, দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু, আরেকটা হলো ভাইয়া আমাদের উড রেদার। সো এই দুইটার মধ্যে কাকে নিব, যে ভাই এখানে তো দেন নাই, সো ধরে নিলাম আপাতত এখানে এই কোশ্চেনের উত্তরটা আমরা করব না। এরকম যখন কনফিউশনে পড়ে যাবা যে আই ডোন্ট নিড এ লিফট, আমার লিফট দরকার নাই, আমার যেহেতু লিফট দরকার নাই তাহলে আই ড্যাশ উড ওয়াক, তার মানে এখানে আই হ্যাভ টু ওয়াক, আমাকে হাঁটতে হবে, এরকম কিছু। আমি বললাম যে আমার দরকার নাই, দরকার নাই, কিন্তু আমি বলতে পারি আই উড রেদার ওয়াক, কিন্তু ভাই এখানে দেন নাই, দেন না থাকলেও তোমাদের বলছিলাম উড রেদার বসানো যায়, একটু পরে আমি ক্লিয়ার করবো। ধরো এটা আমরা অ্যান্সার করলাম না, এটা বাদ রাখলাম, এটা পরে করব। দেখো পরেরটা কি বলছে, দে ড্যাশ সলভ দিস প্রবলেম সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল। তাহলে খেয়াল করে দেখো তাদের এই প্রবলেমটা অবশ্যই সলভ করতে হবে, নাহলে কিন্তু প্রজেক্ট ফেল করবে।
এটা বাধ্যতামূলক ভাই, নাইলে তোমার এই প্রবলেমের কারণে তোমার প্রজেক্টটা ফেল হয়ে যাবে। সো এরকম অবস্থা বুঝালে অবশ্যই অবশ্যই আমাদের কি হতে হবে, হ্যাভ টু ইউজ করতে হবে, কারণ বাধ্যতামূলক বুঝায়। তাহলে দেখো এখানে বসালা হচ্ছে হ্যাড বেটার, এখানে বসাইলে হচ্ছে হ্যাভ টু, তাহলে বাকি থাকলো কি উড রেদার, এখানে বসাই দিবা কি উড রেদার। দেন না থাকা সত্ত্বেও আমাদের কি হবে উড রেদার হতে পারে। এটা খুবই কম আসে, বাট এটা এসেছিল এই জন্য আমি করিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো দ্য হাউস ওয়াজ ডার্টি, ড্যাশ ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস। সো এখানে দেখো এখানে কি জন একজন সিঙ্গুলার, তার মানে এখানে আমরা বলি না ইট ইজ রহিম, ইট ইজ করিম, তার মানে কি হবে ইট ওয়াজ জন, তাহলে এখানে ইট ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস, তার মানে একজনকে বুঝাইছে, এই জন্য কি হবে ইট হবে। এরপর দেখো ড্যাশ গোজ এ প্রভার্ব। সো এইটা একটা আমরা সবাই জানি, একটা মানে ক্লজ, এই ক্লজটা আমরা সবাই জানি, দেয়ার গোজ এ প্রভাব, যে এমন প্রভাব আছে মর্নিং শোজ দ্য ডে, তাহলে এখানে ইট গোজ এ প্রভাব হয় না, দেয়ার গোজ এ প্রভাব। সো এই ফ্রেজটা আমরা মোটামুটি সবাই জানার কথা, অথবা এই ক্লজটা সবাই জানার কথা, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট মর্নিং শোজ দ্য ডে। এইবার দেখো দুইটা শূন্যস্থান আছে এবং হচ্ছে আমাদের এইখানে দেখো খুব ভালোভাবে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো দুইটা শূন্যস্থান থাকলে আমরা দেখবো যে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক। এখানে খেয়াল করে দেখো এখানে অ্যালিগেটর, যে অ্যালিগেটর দেখতে কেমন, যে আই হ্যাভ নেভার সিন ইট, এই যে সিন দেখার কথা বলেছে, তাহলে দেখা বা এরকম দৃশ্যমান কিছু বুঝালে আমাদের কি হয় অ্যান্সার হোয়াট ডাজ, এখানে হোয়াট ডাজ হবে, এখানে লুক লাইক হবে, এখানে লুক লাইক হবে। হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, তার মানে হচ্ছে এখানে জার্মান স্থান আছে, তার মানে হচ্ছে হি ওয়াজ বর্ন, কি হবে ওয়াজ বর্ন হবে। আর এখানে লাস্টেটা দেখো জার্নি, তো জার্নিটা তো আসলে দেখার বিষয় না, এটা ফিল করার বিষয়, যে জার্নিটা আসলে কেমন লেগেছিল, তার মানে এরকম ফিল বুঝাইলে অবশ্যই আমাদের কি হবে হোয়াটস লাইক, হোয়াটস লাইক। যেমন ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, তো এটা আমার আসলে অনুভূতি জানতে চেয়েছে, ফিলিং জানতে চেয়েছে, এই জন্য অ্যান্সার কি হবে হোয়াটস লাইক। ওকে, সো আশা করি বুঝতে পেরেছি, এবং এখন পর্যন্ত আসা সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল এটা। যেমন দুই একটা প্রশ্ন তোমরা অনেকে দেখে ভয় পাইছো যে ভাই উড রেদার দেন নাই, কিন্তু উড রেদার কেমন হইলো। আবার দেখো আরেকটা প্রশ্ন, এই যে এখানে আমি তোমাদের যদি দেখাই, এই যে দেয়ার গোজ এ প্রভাব, যদিও যারা এটা পারে, যারা পড়েছে, এরা ইজিলি অ্যান্সার করতে পেরেছে। আসো আরেকটা প্রশ্ন সলভ করাই, হ্যাঁ। সো আরেকটা প্রশ্ন যদি সলভ করে, যে টেকনিকগুলো তোমাদেরকে আবার রিভিশন দিয়েছি, তোমরা টেকনিকগুলো দেখে বুঝতে পারছো। সো এই টেকনিকগুলো ফলো করে যদি তুমি প্র্যাকটিস করো এনাফ, ইনশাল্লাহ এখান থেকে তুমি 5 আউট অফ 5 পাবা। আসো এটা কোন বোর্ডে, দিনাজপুর বোর্ড 2025। আসো খেয়াল করে দেখো এইখানে আমাদের প্রথম কোশ্চেনটা আমরা যদি দেখি, ড্যাশ সিমস দ্যাট, এই যে তোমাদেরকে বলছিলাম দ্যাট আছে, তাহলে দ্যাট থাকলে কি হবে ইট হবে, কোনো কথা নাই, কি হবে ইট হবে। যদি এরকম প্রশ্ন পাও যে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপরে কি আছে দ্যাট আছে, দিবা। এইবার দেখো পরেরটা, ড্যাশ ড্যাশ এখানে শূন্যস্থান। এখন বলো ওয়েদার, এখানে জানতে চাওয়া হয়েছে ওয়েদারটা কেমন। এখানে কিন্তু ওয়েদারকে আসলে কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স বোঝাচ্ছে না, ওয়েদারটা আসলে কেমন বুঝাচ্ছে, এটা তোমার তোমার অনুভূতি কি ওয়েদার সম্পর্কে, এটা জানতে চাওয়া হয়েছে, তার মানে অবশ্যই কি হবে হোয়াটস লাইক, হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে। সো এখানে আমাদের হোয়াট ডাজ লুক লাইক হবে না, লুক লাইক মানে হচ্ছে কি কোনো মানে দৃশ্যমান কিছুর সাথে বুঝাবে যে এটা আসলে কেমন দেখতে, আর এখানে হচ্ছে কেমন মানে লাগে, তোমার অনুভূতিটা জানতে চেয়েছে। এরপর দেখো ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, তার মানে ভাই ডিস্টার্ব করিস না তো ভাই, যাই যা, মানে এখানে তুমি অনেক বাধ্যতামূলক বলতেছো না। আর যদি বলতো এই বেটা ডিস্টার্ব করিস না, আই উইল কিল ইউ, তোর মাইরে ফেলবো কিন্তু, তখন এটা আসলে বাধ্যবাধকতা বুঝাইতো। সো এটা নর্মালি আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার, ভাই তুই যা তো, হ্যাঁ। সো ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। আবার দেখো দ্য পুর ম্যান স্টাফ দেন আছে, দেন থাকলে কি হবে উড রেদার হবে, উড রেদার হবে। এবার দেখো এইখানে দেখো ড্যাশ এক্সিস্ট নো লাইফ, লাইফ নাউন আছে, তাহলে দেয়ার এক্সিস্ট বিদ্যমান থাকা বোঝাচ্ছে, আর বিদ্যমান থাকা বোঝালে কি হয় দেয়ার হয়। এবার দেখো মম ড্যাশ আউল, আউল দেখতে কেমন, পাখি দেখতে কেমন, হাতি দেখতে কেমন, ঠিক আছে, জাহাজ দেখতে কেমন, এরকম যখন দৃশ্যমান কিছু দেখতে কেমন বুঝায়, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয় কি হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে, সো খেয়াল করে দেখো এগুলো কিন্তু পারতেছো, আর তোমাদের এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই যে কাজটা করতে হবে, তোমাদেরকে অনেক 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 বেশি পড়তে হবে, বিশেষ করে ফার্স্ট পেপারে। এগুলো তো মোটামুটি গ্রামার বুঝতে পারলে অনেক সহজ, কিন্তু ফার্স্ট পেপারে তোমাদেরকে অনেক 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 কঠিন লাগে তোমাদের কাছে। বাট ফার্স্ট পেপার যদি বুঝে ইংলিশ টেক্সট বুকটা পড়ো, সো টেক্সট বুকটা কীভাবে পড়বা দেখো, ফার্স্ট পেপার ইংলিশ, ফার্স্ট পেপার টেক্সট বুক, এটা যে কত ইম্পর্টেন্ট তুমি নিজেও বুঝতে পারবা না, কয়দিন পরে যখন পরীক্ষায় যাবা, যখন তুমি অ্যাডমিশন দিবা, তখন বুঝতে পারবা যে টেক্সট বুকটা কত ইম্পর্টেন্ট। সো এই টেক্সট বুক নিয়ে একটা
জোস 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 একটা বই। এটা অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এটা বোর্ড বইটা, অনেকের কাছে মনে হতে পারে যখন বোর্ড বইটা তুলবা, তোমাদের টেক্সট বইটা যখন খুলবা তখন দেখবা যে এরকম সিস্টেম, ইউনিট 1 এডুকেশনাল লাইফ অ্যান্ড লেসন একবার সেম আছে। বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্যারট স্টাইলের ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড ইট ওয়াজ আনলিটার্ড, জাস্ট একটু স্যাম্পলটা দেখো। তোমাদের বই নিতে হবে এরকম না, জাস্ট তোমরা একটু খেয়াল করে দেখো, স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো once upon a time adverbial phrase there lived ভার্বের past form, আর্টিকেল এ, বার্ড হচ্ছে নাউন পাখি। এবার দেখো ইট মানে এটি, এটা একটা প্রোনাউন, ওয়াজ অক্সিলারি ভার্ব ছিল, এই যে আনলেটার্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অশিক্ষিত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইট স্যাং, খেয়াল করে দেখো ইট স্যাং এটা ভার্বের পাস্ট ফর্ম। তারপরে দেখো বাট কনজাংশন, কুড নট হচ্ছে কি মডাল ভার্ব, এই যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই দেখো মডাল ভার্ব নেগেটিভ, এরপর রিসাইড হচ্ছে ভার্ব। এরপরে দেখো আ ওয়ার্ড, এই যে আর্টিকেল, ওয়ার্ড হচ্ছে দেখো ওয়ার্ড হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, স্ক্রিপচার এটা হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ, এটার অর্থ হচ্ছে এই যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র, এটা হচ্ছে নাউন। প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে দেওয়া। শুধু কি তাই, খেয়াল করে দেখো ফার্স্ট পেপারে আমি মনে করি এটা বাংলাদেশের প্রথম কোনো ইংলিশ টেক্সট বুকের বই যেটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস এবং ভেঙে ভেঙে তোমাদের সেগুলো দেওয়া আছে। এবার দেখো মজার ব্যাপার, এই অংশটুকু থেকে ধরো এই যে অংশটুকু থেকে যেগুলো একটু কঠিন ওয়ার্ড, যেমন এখানে আনলেটার, ডিভোর্স, ডেলিভারেটেড, ইগনোরেন্স, ক্রিয়েচার, এগুলো কঠিন ওয়ার্ড, তাই না? এই যে কঠিন ওয়ার্ডগুলো আছে, এই কঠিন ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম, তোমরা অনেকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেক টেনশনে থাকো, তাই না? এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে খুব সুন্দরভাবে, এই যে আনলেটার অর্থ অশিক্ষিত, এটার সিনোনিম ইলিটারেট, আনএডুকেটেড, এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট, এডুকেটেড। সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া, শুধু কি তাই, আবার পরের অংশ দেখো এইভাবে সেম, আ গোল্ডস্মিথ সেড টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেজ, এখানে দেখো এই প্রত্যেকটার কি আছে আলাদা আলাদা করে সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে মজার ব্যাপার হলো তোমাদের এইচএসসিতে প্যাসেজ আসে, মডেল কোয়েশ্চেন আছে। এই যে মডেল কোয়েশ্চেনের জন্য তোমরা আলাদা আলাদা বই কিনো। মডেল কোয়েশ্চেন এই প্যাসেজ থেকে, এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, এই প্যাসেজ থেকে তোমার মডেল কোয়েশ্চেন দেওয়া আছে, এমসিকিউ কি আসে, আনসারিং কোয়েশ্চেন কি আসে, ফ্লো চার্ট কি আসে, এবং তোমাদের রিয়ারেন্স থেকে শুরু করে উইথ ক্লু উইদাউট ক্লু যত টপিক আছে, এবং তোমাদের রাইটিং পার্টের যতগুলো টপিক আছে এখানে সব দেওয়া আছে। এই যে এখানে দেখো তোমাদের আনসারগুলো, এই কোয়েশ্চেন অ্যান্সার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তার মানে একটা বইতে ইংলিশ ফার্স্ট পেপার তোমার ডান। প্রত্যেকটা জিনিস এমনভাবে দেওয়া তোমরা নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই বাসায় পড়ে নিজেদেরকে অনেক 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 বেশি ইমপ্রুভ করতে পারবে। সো যেটা বলছিলাম যে আমাদের বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা শিওর A+ বইটা নিবা, আর ভালো লাগলে নিবা। আমি তোমাদেরকে তো পিডিএফটা জাস্ট দেখালাম, তোমরা স্ক্রিনশট নাও, এভাবে বড় বড় করে দেখো। যদি তোমাদের ভালো লাগে এবং এরকমই একটা যদি বই চাও, তাহলে তোমরা অবশ্যই রকমারিতে অথবা আমাদের এডুকেশন পেজে তোমরা নক করে কি করে করতে পারবা, সংগ্রহ করতে পারবা। সো সংগ্রহের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা 01, এইটা আমাদের যারা এডুকেশন পেজ থেকে সরাসরি নিতে চাও একটু কম টাকায় পাবা এখান থেকে নিলে, 01987446460। সো এই নাম্বারে তুমি নক দিয়ে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে যেতে পারবা। ওকে, সো আশা করি তোমরা এই বইটা সংগ্রহ করে নিবা, কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর। সো এখানে দেখো পরেরটা আমরা যদি দেখি, স্যার ওয়াল্টার স্কট, এখানে অবশ্যই সাল দেওয়া আছে, তাহলে অ্যান্সার কি হবে, ওয়াজ বর্ন হবে, কি হবে, ওয়াজ বর্ন। এরপর দেখো এভরিবডি ড্যাশ পে দ্য ইলেকট্রিসিটি বিল ইন টাইম, তার মানে খেয়াল করো ইলেকট্রিসিটি বিল দিতে হয়, বাধ্য থাকো তুমি, না দিলে কেটে দিবে, তার মানে তুমি বাধ্য। তো এরকম বাধ্য বুঝালে কি হয়, এভরিবডি হ্যাজ টু, মনে রাখবা এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান এগুলোর সাথে ভার্বটা সিঙ্গুলার হয়, এই জন্য কি হবে, হ্যাজ টু। এরপর দেখো ড্যাশ উই রিচ দ্য স্টেশন, এখানে দেখো সাবজেক্ট ভার্ব আছে, কমা সাবজেক্ট ভার্ব আছে, তার মানে এরকম অবস্থা থাকলে আনসার কি হয়, অ্যাজ সুন অ্যাজ হয়, কি হয়, অ্যাজ সুন অ্যাজ হয়। এবার দেখো হি ডিডন্ট ইভেন সি এ হিল, এই যে নেগেটিভ আছে, কমা আছে, তার মানে কি, লেট অ্যালোন, কে সে তো একটা পাহাড়ই দেখতে পারে না, পর্বত তো দূরের কথা, ঠিক আছে, সে তো হিলই দেখে নাই, পর্বত তো দূরের কথা, তো এরকম ক্ষেত্রে আমাদের কি হয়, লেট অ্যালোন হয়। সো আশা করি খুব সহজেই যারা মনোযোগ দিয়েছো বুঝতে পেরেছো, ইনশাল্লাহ এখন প্র্যাকটিস করলে 5 আউট অফ 5 হবে। তো তোমরা প্র্যাকটিস করার জন্য অবশ্যই শিওর A+ বই থেকে তোমরা প্র্যাকটিস করবা। যারা আমাদের ক্লাসগুলো পছন্দ করো, তোমাদের জন্য মিশন A+, যারা 27 ব্যাচের রয়েছে তাদের জন্য আমাদের মিশন
A+ ব্যাচ, যেখানে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট, মানে এক কোর্সে হিউম্যানিটিস বা মানবিকের সকল সাবজেক্ট পেয়ে যাবা মাত্র 2999 টাকায়। এবং সেখানে তোমাদের একবারে 27 পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা, এবং সেখানে ক্লাস, রেকর্ডেড, আর্কাইভ যা যা আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা। ঠিক তেমনি যারা কামব্যাক করতে চাও, এসএসসি 26 কিন্তু কামব্যাক করতে চাও, তোমরা অনেকে আছো সময় নষ্ট করে দিয়েছো, এখন বুঝে উঠতে পারছো না কিভাবে শেষ করবা, তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো, নতুনভাবে আমাদের এই যাত্রা শুরু করতে পারো। আমাদের এই নতুন কোর্সটি শুরু হবে তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেক সাবজেক্টের রেকর্ডেড এবং লাইভ শো আমাদের এই কোর্সটি মাত্র 2499 টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো, জাস্ট এডুকেশনের পেজে নক দিবা, পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা। এখন অনেকে বলে ভাইয়া আমাদের কমার্সের জন্য কিছু নাই। এই যে যারা কমার্সের রয়েছে, তোমাদের কমার্সের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, যেগুলো আছে, মার্কেটিং, সব কিছু পেয়ে যাবা। সাথে তোমাদের অনেকের অর্থনীতি আছে, এই অর্থনীতি তোমরা পেয়ে যাবা লাইভ ক্লাস 25টি, এবং এই ক্লাসে তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে অ্যানালাইসিস করে পড়াবো যেন তোমরা নিজেরাই কামব্যাকের গল্প তৈরি করতে পারো, এবং তোমাদের এই কামব্যাকের গল্পে আমরা তোমাদের সারথি হিসেবে থাকতে চাই। এইটা যারা 27 রয়েছে তাদের জন্য 2999 টাকা, আর যারা হচ্ছে এইচএসসি 26-এর তারা হচ্ছে 2499 টাকায় কোর্স করতে পারবা। সো 27-এর কিন্তু একবারে এইচএসসি 27 পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা, এবং যারা কামব্যাক কোর্স বা 26-এর রয়েছে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার পর্যন্ত এই ক্লাসগুলো পেয়ে যাও, আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবা। অ্যান্ড দেন যারা শুধু ইংরেজি পড়তে চাও, তোমাদের এই যে দেখালাম আমাদের যে বইটা আছে শিওর A+ বইটা, এই বইটা ফ্রি পেতে চাও, মাত্র প্রথম 300 জনকে আমরা দিব। এই যে এই বইটা ফ্রি পেতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, অনেকে বানিয়ে লিখতে পারো না, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা ফ্রি পেতে চাও, এবং ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্রের ফুল কোর্স একবারে সবগুলো ক্লাস, তোমাদের যে টপিকগুলো আছে সবগুলো টপিক যাও শুধু আমার এখানে। কিন্তু আমাদের অনেক টিচার আমরা থাকবো, বাট শুধু আমার যারা ক্লাস করতে চাও তারা ইংরেজি কোর্সটা নিতে পারো, এবং এই কোর্সের কিছু ক্লাস হয়ে গেছে, তোমরা রেকর্ডেড বা আর্কাইভ পেয়ে যাবা, আর যে গিফট আছে বইটা গিফট পেয়ে যাবা, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পেয়ে যাবা। তো এগুলো পাওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এডুকেশন পেজে নক দিতে পারো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যাদের এইচএসসিতে টেনশন আছে যে ভাইয়া কি করব না করব, জাস্ট একটা কথা মনে রাখো, আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাব। তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, আস্থা রাখতে পারো। যারা সায়েন্সের রয়েছে, সায়েন্সেরও আমাদের কোর্স রয়েছে, মিশন A+ কোর্স রয়েছে, তোমরা সেমভাবে প্রত্যেকটা কোর্সে তোমরা আমাদের সকল সাবজেক্টই পেয়ে যাবা। সো আশা করি অনেক বেশি ভালো করতে পারবা। আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।